মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি আপনি কিভাবে ওপেন করবেন এবং ওপেন করে কাজ করবেন, বা যদি কেউ এরকম কাজ করতে না পারেন সেক্ষেত্রে এই ভিডিওটি দেখে আপনারা কাজটি শিখে নেবেন। তো বন্ধুরা, তাহলে চলুন আমরা মাইক্রোসফট অফিস বা এমএস ওয়ার্ডের যে সফটওয়্যারটি সেটা কিভাবে ওপেন করব। তো প্রথমে আমি উইন্ডোজের স্টার্ট বাটনে চলে যাব। স্টার্ট বাটনে যাওয়ার পরে এখানে ক্লিক করলে একটি অপশন আসবে, তখন দেখুন এখানে চলে আসবে কিন্তু নিচে মাইক্রোসফট অফিস। দেখুন এই যে এখানে চলে আসছে মাইক্রোসফট অফিস। তো এখানে আসলে এখান থেকে আরো এখানে যেটা ওয়ার্ডের যেটা আপনার লিখবেন, ঠিক আছে, যেখানে টাইপ করে সাধারণত, ঠিক সেই জায়গাটা হলো আপনার এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। তো এটাকে এখানে ক্লিক করলে আপনার সম্পূর্ণ ওপেন হয়ে যাবে। তো একটু অপেক্ষা করবেন, এটা ওপেন হতে হতে কয়েক সেকেন্ড সময় নেবে। দেখুন এটা ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা নেক্সট দেব, এখানে ডাউনলোড ফিনিশ। তো বন্ধুরা দেখুন এই যে হলে ওয়ার্ড ডকুমেন্টের যে পেজটি, আর এখানে আমরা লিখব। তো প্রথমত যদি এই কাজটি আপনারা শিখতে যান সেক্ষেত্রে আপনার কিবোর্ডটাকে খুব সুন্দর করে চিনতে হবে এবং দেখতে হবে আপনার বিজয় বাহান্ন নামক সফটওয়্যারটি আছে কিনা। দেখুন এখানে বিজয় বাহান্ন নামের সফটওয়্যারটি আছে। তো সে ঠিক আছে। তো আমরা এখানে হোম বাটনের যে কাজগুলি, আমরা আজকে হোম বাটনের সব কাজ দেখাতে পারবো না এই ভিডিওতে, আর সব কাজ দেখতে হলে আরো ভিডিও নেক্সটে আপলোড হবে, আর সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন হোম বাটনের কাজ প্রথমে হলে আমরা প্রথমে ইংলিশে টাইপ করব, আর ইংলিশে টাইপ করার জন্য আপনি ক্যালবেরি বডি যেটা এটা হলো হয়, বা টাইমস নিউ রোমান এটা হলো হয়। তো আমরা ক্যালিব্রি বডি যেটা এটাকে দিয়েই করব। তো আমরা একটু ফন্টটা একটু বড় করে নেব। সেক্ষেত্রে দেখুন এখানে এ আছে, এটা দিলে এখানে চাপলে বড় হবে, বা এখানে যে 11 সাইজ আছে, তো আমরা 24 নিয়ে নেব। এখন দেখুন এখান থেকে আমরা টাইপ করতে পারবো, ঠিক আছে। কিবোর্ডে আপনার যা মন চায় তাই টাইপ করতে পারবেন। তো এখন যদি টাইপ করেন, তো সেক্ষেত্রে আমি টাইপ তো আপনার নিজের করতে হবে, কিন্তু আরো লেখার ভিতরে আরো কিছু কাজ করতে হয়। সেই কাজগুলি কিভাবে করবেন সেই জিনিসগুলো আমি দেখাবো। আর টাইপ আপনার নিজের গতিতে চলবে, ঠিক আছে, আপনার চেষ্টার উপরে বা আপনার এক্সপেরিমেন্টের উপরে। তো সেক্ষেত্রে আমি সামান্য একটা লাইন টাইপ করে আমি দেখাবো যে এই লাইনের আরো যে অপশনগুলি আছে লেখার ভিতরে কি কি কাজ করা হয়। দেখুন আমি লিখছি আই লাভ মাই কান্ট্রি। তো এখানে যদি আই লাভ মাই কান্ট্রি লিখি তাহলে এখানের কাজগুলি কি, প্রথমে আমি এখান থেকে শুরু করব। যেমন এই যে কাট করলে পুরো কাট হয়ে যাবে, এটা চলে যাবে। দেখেন তো কপি, এই যে এখানে পেস্ট দিলে এখানে আবার মেবি চলে আসবে, মেবি কি চলে আসছে, হ্যাঁ, কাট কপি পেস্ট এটুক গেল। তো এখানে আমি মার্ক করলাম, মার্ক করার পরে দেখুন এখানে যে ফন্টে নেওয়া মানে আমি আমার নেওয়ার ইচ্ছা সেটা আরিয়াল নিতে পারবো, এরিয়াল ব্ল্যাক। দেখুন এখানে মাউস রাখলে কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, ডান সাইডে কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আমি যে ধরনের ফন্ট নিতে চাই সেটাই নেব। তো আমরা সাধারণত ব্যবহার করি এই ক্যালবেরি বডি, ঠিক আছে। তো এটাই আমি ব্যবহার করলাম। তো এটার ব্যবহার গেল। সাইজের বিষয়টা আপনারা যে সাইজ করবেন সেটা নিতে পারবেন, 72 করলে 72, কিন্তু এত বড় তো প্রয়োজন নেই, 24এই রাখি। আর এই বিষয়টা সাইজ এক চাপ দিলে মানে আস্তে আস্তে বড় হতে থাকবে, আর এটা চাপ দিলে কমতে থাকবে। আর যদি মনে করেন একত্রে এত বড় হয় কেন, তাহলে আপনি এখান থেকে ম্যানুয়ালি টাইপ করে নেবেন, ঠিক আছে। এখান থেকে যেমন আমার 8 আছে, 9, 10, 11, 12, তা 12, 13 নাই কিন্তু দেখেন মাঝখানে। তো আমি 13 লিখতে পারি এখানে, 13 লিখে ইন্টার দেবো, 13 সাইজ কিন্তু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো দরকার নেই, আমরা 24-এ চলে যাব। তারপরে আসেন এখানে
এখানে এই অপশনটার দরকার নেই। তো এখানে দেখেন বোল্ড, আপনি লেখাকে অনেক সময় মোটা করবেন, সেক্ষেত্রে কি করবেন? তো এই দেখুন এখানে বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। যদি ওইটুক লেখা মোটা থাকবে, এই কান্টি লেখাটা বোল্ড থাকবে না, তাহলে আবার বোল্ডটা চাপ দিলে কান্টি লেখাটা কিন্তু বোল্ড হচ্ছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে